এ রাকিব বেটা, আমরা আসতাছি। এই বেটা বল বল, আমরা কচুর কাছাকাছি আয় বসছি। রাকিব, আমরা কোচর কাছাকাছি আগে গেছি। এই সৌরভ, তোরা তো মিথ্যা কথা বলস কেন? এ ভাই, কি মিথ্যা কথা কইতাছি আমরা? ভাই তোরা তো অনেকক্ষণ ধরে মিথ্যা কথা বলতেছিস, তো আমি দেখতেছি। বুঝলাম না ভাই, কই মিথ্যা কথা কইলাম আমরা? আরে ভাই, আমি তো নিজ কানে শুনছি তোরা মিথ্যা কথা বলছস। তোরা আসস মনপুরা তার একজনের কলে বলতেছস যে আমরা কচুরের কাছাকাছি এসে পড়ছি, এটা কি মিথ্যা না? আরে বন্ধু, এডি বেলে মিছা কথা। আরে ভাই, এই ছোটখাটো মিছা কথা হলে সমস্যা নাই, সারাদিন কত মিছা কথা কই। হ্যাঁ, আমিও একটা সময়ে ছোট ছোট অনেক মিথ্যা কথা বলতাম। এই মিথ্যা কথাগুলারে আমি মিথ্যা কথা ভাবতামই না। সেদিন থেকে আমি ভাবা শুরু করছি যেদিন আমি আসর নামাজ পড়তে গেছিলাম। আসর নামাজ পড়তে গিয়ে আমি কলটা ছাড়ছি, অজু করছি। অজু কইরা উঠার সময় যখন দেখতেছিলাম ওই টিউবওয়েল থেকে অল্প অল্প একটু পানি পড়তেছিল, তখন আমি পানিগুলো অপচয় হইব দেখে আমি নিচে একটা বালতি দিছিলাম। বালতি দিয়ে আমি নামাজে চলে যাই। নামাজ শেষ করে আইসা দেখি যে ওই ফোটা ফোটা পানি পড়তে পড়তে পুরোটা বালতি বইরা গেছে। তখনই আমার বিবেকটা নাড়া দিছে, আমাদের ভুলগুলো তো সে ফানির মতোই। আমরা ছোট ছোট ভুল করি, একটা সময় সে ভুলগুলাই সাগর আকার ধারণ করবে। তখন আমরা কি করব? তখন মালিকের কাছে কি জবাব দেব? সেদিন রবের কথার জবাব দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষাই থাকবে না, আর থাকবে না কোনো পথ। আমরা এই রঙিন দুনিয়াতে হাসতে হাসতে যে মিথ্যা কথাগুলা বলি, সেই মিথ্যা কথাগুলাই কিন্তু একদিন আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। সর্বশেষ ভাই, তোমাদের দুজনকে একটাই কথা বলবো, তোমরা পাপকে পাপেই মনে করো। পাপ কখনো ছোট হয় না। এই ছোট ছোট পাপ একসময় তোমাদেরকে আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তোমরা দুনিয়াও পাবা না, আখিরাতও পাইবা না। আসলে ভাই, এতদিন বুঝতে পারি না, আজকে আপনার কথা শুনে বুঝছি। আজকের পর থেকে ছোট বড় কোনো মিথ্যা কথা বলবো না। এছাড়াও যত পাপ কাজ আছে তা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কথাগুলো বোঝার জন্য তোদের দুজনকে অনেক ধন্যবাদ। থাক।